সকাল সকাল। আজ 2025 সালের 9 জুলাই বুধবার, বাংলার 1432 বঙ্গাব্দের 24শে আষাঢ়। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 2 মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 23 মিনিটে। আমার বাড়ি জেলার সংস্কৃতি গম্ভীরা বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাওয়ার লক্ষ্যে কয়েকজন সমবয়সী বন্ধু একত্রে গানের দল গড়ে তোলেন বেশ কয়েক বছর কাজ আগে। দিয়ে পর্দাটা ভালোই কাজ দিয়েছে। পর্দাগুলো দেখো। দলের সদস্য সংখ্যা 12। এখন নিয়মিত লোকগান নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছে ষোড় সঙ্গম। সোশ্যাল মিডিয়া সহ সমগ্র বাংলা জুড়ে জনপ্রিয় এই দলটি ইতিমধ্যে দুটো অ্যালবামও প্রকাশ করেছে। আগামী দিনে গম্ভীরা সহ লোকগান নিয়ে গবেষণা করাই লক্ষ্য ষোড় সঙ্গমের। আমাদের আজকে সকাল সকালের অতিথি লোকগানের দল ষোড় সঙ্গম। নমস্কার, সুপ্রভাত, সকাল সকালে স্বাগত বন্ধুরা। আজ লোকগানের দিন, লোকসুরের দিন, লোক সংস্কৃতির দিন, লোকজীবনের দিন। আর এই জীবনের সঙ্গে সংস্কৃতি মিলেমিশে যখন একাকার হয়, সুর তখন হৃদয়ের মাঝখান থেকে প্রস্ফুটিত হয়, আলোকিত হয়, ঝঙ্কৃত হয়, তরঙ্গায়িত হয়। তাই কথা না বাড়িয়ে আমরা একটু সুরে ভেসে যাই, তারপর গানে আসবো, কথায় আসবো, আলোচনায় আসবো, লোকসঙ্গীতে তো অবশ্যই আসছি। আসুন আমরা সবাই মিলে একটু শুনে ভাসি। ট্রেন তো বাসায় বসে আছে। যে গান পৃথিবীর প্রত্যেকটি জনজাতির অন্তর থেকে জাগরিত, যে গান আমাদের দেশের প্রত্যেকটি প্রদেশের নিজস্ব সম্পদ, আমাদের কৃষ্টি, আমাদের ভাষা, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদের সঙ্গে যে সুর মিলেমিশে একাকার হয়ে যায়, যে সংস্কৃতি প্রবাহমান কাল ধরে আমাদের মধ্যে আবর্তিত হয়, সেই সংস্কৃতিকে নিয়ে, সেই সুরকে নিয়ে আজ মালদা থেকে এসছে কয়েকজন বন্ধু। আর সেই বন্ধুরা একসঙ্গে গান বাজনা করে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এটা গানের দল, বলা যেতে পারে যে লোকসঙ্গীতের সুরে আজকাল তো অনেক ব্যান্ড হয়, এমন একটি ব্যান্ডেরই গান। কি বলা যাবে, তার নাম কি হবে সেটা নয় আমরা পরে ভাববো। আগে গানে যাই, তাদের কথা শুনি। আমাদের সঙ্গে আজ অনুশ্রী আর সুপর্ণা রয়েছে, সঙ্গে রয়েছে ওদের বন্ধুরা। ওদের সঙ্গে আলাপ করবো, কথা বলবো এবং অবশ্যই লোক গানে যাবো। বন্ধুরা আপনারা ফোন করুন 131002 তালিকা বলছে 0356 এবং আপনারা লিখুন যে লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে, সেখানে আপনাদের মতামত ইউটিউবে হচ্ছে। ফোন নিতে নিতে 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে লোক গানের সুরে মাতোয়ারা হয়ে উঠে আসুন। অনুশ্রী, সুপর্ণা, নমস্কার, স্বাগত। মালদা থেকে এসছো। মালদার নিজস্ব সংস্কৃতি অর্থাৎ গম্ভীরা দিয়ে শুরু হবে মনে হচ্ছে আর কি। আর মালদার আমের গন্ধ কিন্তু শুনতে পাচ্ছি। ল্যাংড়ার সিজন এখনো চলছে, এখনো মনে হয় শেষ হয়ে যায়নি। সুতরাং আম আর গম্ভীরা মিলেমিশে একটা অদ্ভুত মানে লোক সংস্কৃতির অঙ্গন তৈরি করবে। কারণ আমাদের এই যে খাদ্যাভ্যাস, আমাদের ফল ফুল সমস্ত কিছু কিন্তু লোক সঙ্গীতের সঙ্গে, লোক সংস্কৃতির সঙ্গে, লোক জীবনের সঙ্গে, জনজীবনের সঙ্গে মিশে আছে, তাই তো? তো এই যে তোমরা গাইছো এতদিন ধরে বন্ধু বান্ধবেরা মিলে, তোমাদের ইচ্ছেটা কি, কি করতে চাও? আমরা একসাথে
গান বাজনা করে এগিয়ে যেতে চাই, খুব আনন্দ করে এগিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে লোকগান নিয়ে কাজ করার ইচ্ছে আছে, গম্ভীরা নিয়ে কাজ করার ইচ্ছে আছে, নিজের মালদা জেলা সংস্কৃতি নিয়ে কাজ করার ইচ্ছে আছে। আজকে আমরা যেহেতু মালদা জেলা থেকে এসেছি, মালদার গম্ভীরার থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তো যেহেতু পালাগান, গম্ভীরা পালাগান তো অনেক বড়, অনেক সময়, সম্ভব নয়, এটা হ্যাঁ সম্ভব একদমই নয়। তাই। তো আজকে সেই গম্ভীরা পালাগানের একটি গান আমরা গাইছি, নানাকে ডাকবো, ছোট্ট করে ডাকলে। ছোট্ট করে নানাকে ডাকা হোক। এখন নানা কি বন্ধুরা আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য গানটা হয়ে যাবে।